গত 28শে জুলাই ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী প্রতিটা কলেজের মতন শান্তিপুর কলেজেও সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিবিআই আরজিকর কাণ্ডের প্রতিবাদে উপস্থিত নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সুদীপ দে, শান্তিপুর কলেজ ইউনিট তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি পরিমল দাস, অন্যান্য ছাত্র নেতৃত্ব। এ বিষয়ে পরিমল বাবু জানান, ধর্ষককে ফাঁসি দেওয়ার কথা একমাত্র প্রথম বলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি সুদীপ দে জানান, বিজেপির মুখে ধর্ষণের প্রতিবাদ না মানায় এই রাজ্যেই হোক বা অন্যান্য রাজ্যে সম্প্রতি দু একদিনের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে। তাই শুধু আজকে নয়, ছাত্রদের এই আন্দোলন আগামীতেও লাগাতারভাবে আরো তীব্রতর হয়ে উঠবে যতদিন না ডাক্তার দিদির ধর্ষকের ফাঁসি হবে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। শান্তিপুর কলেজ বা শান্তিপুরে তো চলাফেরা করো, কোনোদিন এরকম সম্মুখীন হয়েছে কখনো? না, আমরা তো কোনোদিনই আমরা তো কলেজে যথেষ্ট সুরক্ষিত, কিন্তু বিজেপি যেভাবে করে রাস্তায় নেমেছে, উনি রাজনীতি ছাড়া আর কিছুই বুঝছেন না। তবে বিচার তোমরাও চাইছো? একদম। কিন্তু এই যে পদ্ধতিগতভাবে যেরকম ভাবে নামা হয়েছে সেরকম নয়। না। আচ্ছা, কি নাম তোমার? সোমাশা। কোথায়, কোন ক্লাসে পড়ো? 4th সেমিস্টার। মূলত চাইছে আজকে নয়, তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল কংগ্রেস যেদিনকে এই ঘটনা ঘটেছে তারপর থেকে রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং আমাদের একটাই দাবি ছিল, যে বা যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে সামনে এনে ফাঁসি দিতে হবে। এরকম একটা নক্কারজনক ঘটনা যারা ঘটায় তাদের ফাঁসি হওয়া উচিত এবং দোষীদের ফাঁসি চাই। আমাদের একটাই দাবি, দোষীদের ফাঁসি চাই। এবং আপনারা জানেন 28শে আগস্টের মঞ্চ থেকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নেতৃত্বে তৃণমূল ছাত্র যুবরা রাস্তায় নেমে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোরভাবে প্রথম দিনই বলেছিল যে যারা এইসব কাণ্ড ঘটায় আইন আরও কড়া হতো, আইন আমাদের আরও কড়া করে যাতে আমাদের বিল পাস, আপনারা দেখবেন আর 7 দিনের মধ্যেই আমাদের বিধানসভায় বিল পাস হবে। বিল পাস হওয়ার পর সেটা রাজ্যপালের কাছে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আইন যাতে কঠোর হয় সেদিকে নজর রেখেই আজকে তৃণমূল ছাত্র পরিষদ শুধু শান্তিপুর শহরে নয়, বিভিন্ন জায়গায় আজকে আন্দোলন করছে প্রতিটা কলেজকে। বিজেপি বলছে যে তৃণমূল এই ঘটনা, বিজেপির কথার কোনো উত্তর দেব না। যারা উন্নাও হাতরাসের সাথে যুক্ত, যারা বড় বড় কথা বলে, দেখুন আমি আপনাকে একটা কথা বলতে পারি, আজকে পশ্চিমবঙ্গ বলেই সাধারণ মানুষ, গণতন্ত্র প্রিয় মানুষ বা সিপিএম বলুন, বিজেপি বলুন, তারা রাস্তায় নেমে আন্দোলন করতে পারছে। এটা যদি উত্তরপ্রদেশ হতো এতক্ষণে বাড়ির থেকে কেউ বেরোতে পারতো না। তাই এইসব মিথ্যে কথার কোনো জবাব নেই। আরেকটা কথা বলি, আগে বিজেপির নেতাদের আগে ঠিক হতে বলুন। আপনারা জানেন কি না আমি জানি না, হাঁসখালি ব্লকের পঞ্চায়েত সমিতির একজন মেম্বার, সে কালকে নবদ্বীপে এক কুকর্ম করতে গিয়ে মহিলার ওপরে সে ধরা পড়েছে। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না, আপনারা খবর নিন। এক, এবং দ্বিতীয় হচ্ছে সোদপুরে এক বিজেপি নেতা, সে তার ওই বাড়ির আয়াকে আটকে রেখে যৌন নির্যাতন করতো দিনের পর দিন। আপনাদের কাছে খবর আছে কিনা জানি না। যারা হাতরাস উন্নয়ন নিয়ে রাস্তায় নামে না, তারা আজকে বড় বড় কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে যে বা যারা এখনো অবধি দোষী বলে প্রমাণ হচ্ছে তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে। আমাদের একটাই দাবি যে সিবিআই এতদিন হয়ে গেছে, সিবিআই কি করছে? সিবিআই কেন ধরতে পারছে না কারা যুক্ত রয়েছে? তাহলে আমাকে আজকে ধরে নিতে হবে যে বিজেপি পরিচালিত সিবিআই চাইছে যে আরও কেসটা আরও কড়া, যাতে সাধারণ মানুষের আস্থা উঠে যায়। ইতিমধ্যে বিজেপি যখন ছাত্র সমাজের নামে পদ্ম সমাজ নেমেছিল, আপনারা যদি দেখেন যে ছাত্র সমাজ বলে যে একটা সংস্থাকে খুলে আপনারা দেখেছেন যে রাস্তায় নেমেছিল, তারা কেউ ছাত্র ছিল না, ছাত্র বাবা মারা সেদিনকে গেছিল। আপনারা দেখবেন বলেছিল কালো মাথা, আমি দেখেছিলাম শুধু টাক আর টাক। ঠিক আছে, তাই যারা ওই পুলিশের মতো কাজ করছে। আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল ছাত্র পরিষদ একাই বিজেপিকে বুঝে নেওয়ার ক্ষমতা রাখে। নবান্ন অভিযানের দরকার নেই। যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ডাক দেবে, সারা বিজেপিটা দখল নেওয়ার ক্ষমতা তৃণমূল। একটা কথা, সেদিন আন্দোলনের সময় একটা এমার্জেন্সি ঘর ভাঙা হচ্ছিল, সেটা নাকি প্রমাণ লোপাটের জন্য, কি বলবেন? কারা বলছে? এটা বিজেপির থেকে বলা হয়েছে। বিজেপির কথার উত্তর দেওয়ারই নেই, কারণ বিজেপিরা নিজেরাই ধর্ষণের সাথে তাদের অভিযুক্ত, প্রচুর নেতা ধর্ষণের সাথে অভিযুক্ত, নারী নির্যাতনে অভিযুক্ত। তাদের কথার জবাব দেওয়ার আমি মনে করি না। আর আমি আপনাকে বলছি, শুভেন্দু অধিকারী
আগে নিজের পথ বাঁচাক, তারপর বিজেপি রাস্তায় আন্দোলন করুক। আপনার নাম? আমার নাম সুদীপ দে, সভাপতি তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।